কথা হচ্ছে যে যেগুলো খুব সহজে করা যায় সেগুলো খুব সহজে করে ফেলতে হবে। আপনি একটা ঘোষণা দেন যে পোস্টার লাগানো যাবে না, যার পোস্টার লাগানো দেখা যাবে, যার দেয়াল লিখন দেখা যাবে তাকে শাস্তি দেওয়া হবে, ধরে ফেলা হবে। এটা হলে পরে এটার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই কিছু ব্যত্যয় হবে, কিন্তু অনেকাংশে কাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দৃশ্যমানের কথা বলেন, আসলে আমরা কথা বলছি দৃশ্য দূষণ নিয়ে। সুন্দর দৃশ্য আসলে কি? ইউনিভার্সালি আমরা সুন্দর দৃশ্যকে কি মনে করি? আকাশের দিকে তাকাতে ভালো লাগে, লেকের দিকে তাকাতে ভালো লাগে, গাছের দিকে তাকাতে ভালো লাগে, একটা পার্কের দিকে তাকাতে ভালো লাগে। তা আপনি যদি সেগুলোকে ধরে রাখেন যে এগুলো ইউনিভার্সাল ফিচার, তাহলে সেগুলো নিয়ে কোনো তর্ক নাই। আমার একটা ব্যক্তিগত ভয় আছে যে এস্থেটিক আসলে খুব একটা একটা বিতর্কের বিষয়। আমি একটা জায়গায় বসে বলছি এটা ভালো এস্থেটিক্স, আরেকজন সেটা নাও মানতে পারে। আমার কাছে আমি যেই জীবনধারা ভাবাদর্শ পড়ালেখা করে বড় হয়েছি, আরেকজন সেই ধরনের আসলে ভিউ পয়েন্টে সাবস্ক্রাইব নাও করতে পারে, তার কাছে অন্যটা সুন্দর লাগতে পারে। আপনি ব্যক্তিগত মত যদি বলেন, আমরা সবচেয়ে সাম্প্রতিক সময়ে যে আরেকটা ভিজুয়াল পলিউশন তৈরি করেছি সেটা হলো আমাদের মেট্রো স্টেশনগুলো। যেই আমাদের জাতীয় পতাকার রঙে কেন সবকিছু হতে হবে? সব সময় কিন্তু ওই কালার কম্বিনেশন ভালো লাগে না, এই মিনিমাম সেন্সটুকু তো আমাদের থাকতে হবে। আমি ওখানে একটা ডিজাইন করেছি যেটা দেখতে, এটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, কিন্তু দেখতে মনে হয় ঢেরুটিন লাগানো হয়েছে। আমি এই কাজটা এই সময় এসে কেন করলাম? আমার সাথে একটা বড় সুযোগ ছিল একটা স্টেটমেন্ট তৈরি করার। আরবান ডিজাইনের একটা বড় সুযোগ আমি আসলে এখান থেকে নষ্ট করে ফেলেছি। লেক পার্ক ইত্যাদির কথা যে বলা হচ্ছিল, ধানমন্ডি এলাকায় সাম্প্রতিক সময় দেখবেন যে যতগুলো ওই যে নৌকার নামে রেস্তোরাঁ যেগুলো পারমিশন দেওয়া হয়েছে, ওগুলোতে গনগনে সূর্যের মতো বাতি লাগানো হয়েছে এখন রাতের বেলা। মানে যে যত পারে তার নাম অত বড় করে ঘোষণা করছে। তো এগুলো তো কন্ট্রোল করার ডেফিনেট একটা লোক আছে। জাস্ট এই 2-3 দিন আগের ঘটনা, শাহাবুদ্দিন পার্কে একটা লাইব্রেরির জন্য জায়গা করা হচ্ছিল, সেটা একটা ক্যাফে হয়ে গেছে। আপনি দেখবেন 2 দিন পরে কিন্তু ওই ক্যাফে এত বড় করে একটা নিয়ন সাইন লাগাবে, এত বড় নিয়ন সাইন লাগাবে যে ওই পার্কের মধ্যে রাতের বেলা যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো রাতে তখন ওখানে বসবে না, বাতির যন্ত্রণায় তারা পালিয়ে যাবে। তো যেগুলো, যে কথাটা বলছিলাম যে যেগুলো সহজে করা যায় সেগুলো কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিলে পরেই সহজে করে ফেলতে পারে। আমাদের যে সাংস্কৃতিক যে পরিবর্তন আসার ব্যাপার, এটা তো একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, আমাদের সবাইকে তৈরি হতে হবে। এরশাদ সরকারের সময় একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, তখন একটা ঘোষণা দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল যে এয়ারপোর্ট রোডটা, তদানীন্তন যে এয়ারপোর্ট রোড ছিল, এখন ময়মনসিংহ রোড যেটাকে বলতো, সেখানে বাউন্ডারি ওয়াল গুলোর মধ্যে সব আর্চ করে ফেলতে হবে। হ্যাঁ, তার মানে একটা ইসলামিক ডিজাইন মানেই হচ্ছে আর্চ, এরকম একটা ধারণা ছিল। আমার ভয়টা হচ্ছে এই এস্থেটিক পলিসি নিয়ে। আমরা যদি এখানে একটা কর্তৃত্ববাদী একটা ব্যাপার যদি আমরা করে ফেলি যে স্থেটিক মানেই এটা করা যাবে আর স্থেটিক মানে ওটা করা যাবে না, তাহলে পরে কিন্তু আরেকটা বিপজ্জনক আমরা একটা দিকে হয়তো চলে যেতে পারবো। সুতরাং যেগুলো ভালো, যেগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পোস্টার লেখা যাবে না, বিল্ডিং এর গায়ে সাইনবোর্ড গুলো দেওয়া যাবে না, হাসপাতালে যেই চিকিৎসকদের নাম যেভাবে ডিসপ্লে করা হয় তার মধ্যে একটা ভব্যতা, একটা স্বাধীনতা থাকতে হবে। এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে সেন্সিটাইজ করতে গেলে আমাদের সময় লাগবে। এটার মধ্যে এস্থেটিক যেমন আছে, এটার মধ্যে পরিশীলিত গ্রাফিক ডিজাইনের ব্যাপার আছে, এগুলোতে সময় লাগবে। এটা একটা আপনারা যে আমাদের শুরু করতে হবে, আমরা শুরুটা অবশ্যই এই যে আপনারা যে সচেতনতামূলক কাজটা শুরু করেছেন একটা টিভি প্রোগ্রামের মাধ্যমে, এইটাই আসলে অনেক মানুষকে আসলে সংবেদনশীল করবে। হ্যাঁ, আমি যদি একটা প্রশ্ন করি যে দেখেন, বিশ্বকাপের সময় আমরা যে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্ল্যাগ টানালাম, এটা কি আসলে দূষণ না দূষণ না? আমাদের আসলে কেমন লাগলো? আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখলাম অনেক ফ্ল্যাগ, ভয়ঙ্কর দূষণ, ভয়ঙ্কর দূষণ, দূষণ না কেন? এবং বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু সেগুলো হয়ে কদাকার ভাবে এখনো শহরের বিভিন্ন ছাদে, বিভিন্ন মাঠে, বিভিন্ন কোনায় করে রয়েছে। এখন ধরেন ওই ফুটবল প্রেমীরা যদি বলে যে এই যে একটা আনন্দ, আমি একটা আনন্দ প্রকাশ করছি, উচ্ছ্বাস করছি, আপনি আমাকে কেন আটকাবেন? ওই জায়গাটায় কিন্তু সরকার মুভ করতে পারে। যেই আনন্দের প্রকাশ অন্যকে বিরক্ত করবে, অন্যকে অসুস্থ করে তুলবে, পটকা ফোটানো, বড় বড় এই যে নববর্ষ উদযাপনের সময় ফানুস দেখানো যেখানে আগুন ধরে আছে, এইসব জায়গায় আসলে প্রয়োগ করতে হবে। তো প্রয়োগের তো অভাব, আইনের অভাব নাই, কিন্তু আমরা সবসময় যেটা দেখি প্রয়োগের একটা অভাব আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে যারা রাজনীতিবিদের কথা আসছে, কিন্তু আমি রাজনীতিবিদের বাইরে অন্য আরো সব গোষ্ঠীর মধ্যেই এই দুঃখজনক ব্যাপারটা দেখি। আমাদের গ্রামে যাদের পয়সা হয়, বাড়ি যখন বানায় সামনে একটা বিরাট তোরণ বানায়, একটা গেট বানায়। এই সংস্কৃতিতে আপনি দেখবেন সমস্ত অফিস কাছারির মধ্যে আছে। এখানে সচিবালয়ের বড় গেট, পুলিশের অফিসের বড় গেট, আণবিক শক্তি কমিশন, আমাদের অত্যন্ত প্রিয় একটা স্থাপত্য ভবন ওখানে ছিল।
মানে আধুনিক স্থাপত্যের একটা ভালো উদাহরণ ছিল আণবিক শক্তি কমিশন। সামনে গেটটা দেখবেন কি করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো এটা জাহির করার প্রবণতা, জায়গা দখল করার প্রবণতা, দেয়াল পাচ্ছি জায়গা দখল করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও এটার প্রবণতা আছে, যার বেশি পয়সা আছে সে পুশ করে ওই এক ডলার চেষ্টা করছে, এবং এই কারণে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও পলিউশন হচ্ছে। কিন্তু আমার একটা অপশন আছে যে আমি হিরো আলমের ভিডিও দেখতে চাই না, ওই অপশনটা আছে। রাস্তায় আমার ওই অপশনটা নাই। তো রাস্তায় আমার অপশনের অধিকার, যে অধিকারটা, সেই অধিকারটা রাখার দায়িত্ব সরকারের। কিন্তু পাশাপাশি ওই যে শিক্ষিত যে জনগোষ্ঠীর কথা বলা হলো, প্রেস ক্লাবের কথা এসছে, বিভিন্ন ক্লাবের কথা এসছে, তাদেরকে আসলে মানুষ করবে কি? তো এই সচেতনতামূলক কার্যক্রমগুলো আপনারা যেটা শুরু করেছেন সেটাকে একটু এগিয়ে নিতে হবে। আমরা স্থপতি হিসেবে সবসময় যুদ্ধ করি। ধন্যবাদ আপনাকে। জনাব ইশতিয়াক, আমাদের আলোচনা একদম